আমাদের ফতোয়া চলে? আমাদের সমাজে আমাদের ফতোয়া চলে না। হাদিসুন নিসা, সব থেকে বড় মুফতি হচ্ছে মা খালারা, এদের থেকে বড় মুফতি কেউ নেই। হ্যাঁ, এই 2 সপ্তাহ আগে আমার তখন জলসা ছিল না, মাদ্রাসায় একজন এলো, আসার পরে বলছে হুজুর আমার আত্মীয় হয়, এই ছেলের বিয়ে ঠিক করব, আপনি একটু এলে ভালো হতো। আমি যাচ্ছি, বসে আছি গ্রামে, গেলাম, ছেলে মেয়ের বিয়ে হবে। আমাকে বললো হুজুর ডায়েরিটা খুলে দেখুন কবে সুবিধা হবে। আমি ফাল্গুন মাসের 1ম সপ্তাহে করো, আমিও থাকতে পাবো, শনিবার রবিবার সোমবার। কিন্তু ইয়াসিনের কথা তো চলবে না, এই হুজুরের কথা চলবে না। ও বাইরে বেরিয়ে গেল, আমি আমার ম্যানেজারকে বললাম দেখ তবে কোথায় গেল। ও যে হুজুর কাকে ফোন লাগাইছে, আমরা ও বড় মুফতি সাহেবকে ফোন লাগাইছে, মানে ওর বউকে, উনি হচ্ছেন বড় মুফতি। বলছে হুজুর বলছে শনিবার আর রবিবার সোমবার বিয়ে। মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে, ওই দিক থেকে ফতোয়া এসছে। আমাকে বলছে আমার বউ বলছে শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে। আমার তোর বাপ মরে গেলে কি করবি? তাহলে তো শনিবার মাটি দেওয়া যাবে না, তোর বাপের কবরে শনি লেগে যাবে, রবিবার দিতে হবে। এর থেকে বড় কুসংস্কার ইসলামিক কালচার আর কি হতে পারে? আল্লাহর কাছে সব দিনটাই সমান। মুর্শিদাবাদের একটা ছেলে ফোন করে রোজার মাসে বলছে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমরা মোটেই করবি না, কালো ছেলে হবে। কি বলবো তাকে? হাদিসে কোরআনে কোথাও পাইনি যে আমাবস্যার রাতে বিয়ে করতে নাই। বড় কষ্ট। এগুলো হচ্ছে ইসলামিক কালচার, ইসলাম ছাড়া কালচার, এগুলো অমুসলিম ভাইদের। বিয়েতে আপনি, আমাদের বর্ধমানে আছে, আপনাদের মালদায় কি আছে জানি না, মেয়েদের হাদিস সব নাস্তা করাবে, বিভিন্ন রকম আইটেম খাওয়াবে, কিন্তু ডিম দিবে না। আমাকে ডিম দেয় নাই চায়েতে। আমাদের একটা রেওয়াজ আছে বাঙালিদের, চায়ের সঙ্গে ডিম সিদ্ধ দেওয়া। দেন না মেহমানকে ডিম সিদ্ধ, তো ডিম দেয়নি। আমি বাড়িতে এসে আমার বিবিকে বললাম হ্যাঁ গো ডিম দেয়নি কেন? সব নাস্তা করালে। বলে তুমি জানো না বিয়ের দিন ঠিক হলে ডিম দিতে নাই, মেয়েরা বলছে বিয়ে ভেঙে যাবে। আমরা হ্যালো, ডিমের পাওয়ার এত কি করে হলো? আমাদের তো জানা নাই। হাদিস কার? খালার আর নানির আর ফুপুর হাদিস, হাদিসুন নিসা। অবৈধ ভাষা, ইসলাম বিরোধী ভাষা, শিরকি ভাষা। যে ডিমের সৃষ্টিকর্তা আল্লাহ, তার থেকে পাওয়ার ডিমের কি করে হতে পারে? যিনি ডিমকে সৃষ্টি করেছেন, যে ডিম খেলে হজম হয়ে পায়খানা হয়ে নেমে যাবে, তোমার পেটের পাওয়ার বেশি ডিমের থেকে? পেটের পাওয়ার বেশি না বেশি নয়? আপনি নিয়ে আসুন একটা ডিম খেলে, সিদ্ধ ডিম, হজম হয়ে পায়খানা হয়ে নেমে যায়, তাইলে পেটের পাওয়ার বেশি না ডিমের পাওয়ার বেশি? পেটের পাওয়ার বেশি। ইঞ্জিন আছে, হজম করে বার করে দিবে। তো তুমি ডিমের ওপরে বিশ্বাস করলে, তার সৃষ্টিকর্তার ওপরে বিশ্বাস করতে পারলে না। দুঃখ ওই জায়গায়। আমার মুসলমান ভাই, দিনের ওপরে ফিরে আসুন। সবাই আসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। চলুন, এরপরে আমি যেখানে ছিলাম সেখানে ফিরে যাব। কোথায়? 5টা জিনিসের ওপরে আমল করতে হবে, তবে তারা মুমিন, হিদায়েতের ওপরে আছে। 1 নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। আপনারা কেউ আল্লাহকে দেখেছেন? তারপরেও এখানে এসে বসেছেন কার মহব্বতে? আল্লাহর মহব্বতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বত, প্রেম টেনে নিয়ে এসছে। এই আল্লাহর প্রেমের বদলায় কি পাবেন? আল্লাহ বড় জায়গা রেখেছে। দেখুন, জান্নাতে জান্নাতীদের বড় উপহার হবে। কিরকম উপহারটা হবে বলে দিই। ছেলেদের দেখবেন যখন বিয়ে ঠিক হয়, বাপ যদি মেয়ে দেখে আসে আর ছেলেকে বলে তোর বউটা দেখে এলাম, মেয়ে দেখে এলাম, খুব সুন্দরী দেখতে, ছেলের তখন মনে হয় আমি কবে যাব, আমি কবে যাব। আর বাপ যদি বলে তুমি সামনে শুক্রবার যাবে, এই প্রত্যেক দিন খালি ডায়েরিটা খুলে দেখবে কবে শুক্রবার, আজকে কী বার, দিন পেরুবে না। কেন বলছি? আমার সাথেও ঘটেছে। আমি যখন লখনৌ ইরফানিয়ায় পড়ি, আমার মা ফোন করে বলল তোমার বিয়ে ঠিক করছি আমরা তোমার ফুপুর মেয়ের সাথে। আমি পড়ার জীবন বাইরে কাটিয়েছি, আমার ফুপুর মেয়েকে ছোটোবেলায় দেখেছি, আমি দেখিনি আর। তো আমি বললাম যে আমি দেখতে যাব। বলে এক কাজ করো, টিকিট করে নাও, বকরা ঈদের ছুটিতে এসো, তখন গিয়ে একবার দেখে আসবে আমার সাথে।
আমি টিকিট বানালাম, রোজ খালি টিকিটটা বার করি আর একবার করে দেখি কবে তারিখটা হবে। কি বললেন? কেন? ভেতরে লাড্ডু ফুটছে, আমি আমার অর্ধাঙ্গিনীকে কখন দেখব। আমার মুসলমান ভাই, সিজদায় পড়ে কাঁদবেন, ফজরের সময় যখন নামাজ পড়তে উঠবেন চোখের পানি ফেলাবেন। আল্লাহর জান্নাতে সবথেকে দামি উপহার হবে আল্লাহর দিদার। চোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দিদার হবে জান্নাতীদের। সেই দিনটা কেমন হবে, সেই সময়টা কেমন হবে একবার অনুভব করে দেখুন, ভেবে দেখবেন, চোখ দিয়ে পানি পড়বে। আমার মুসলমান ভাই, না দেখে আল্লাহকে বিশ্বাস, দেখে নয়। দ্বিতীয় নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, এবং তারা যেন পাঞ্জেগানা নামাজ আদায় করে। সবাই 5 ওয়াক্তের নামাজ পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপর বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, মুসান্নাব ইবনে আবু শাইবার 40 নম্বর হাদিস। নবীজি বললেন, হে আমার সাহাবীরা, এমন একটা যুগ আসবে মসজিদগুলোই মুসল্লি ভরে যাবে, নামাজির অভাব থাকবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কেমন নামাজি হবে? নবীজি বললেন, তারা সুদ খাবে আর নামাজ পড়বে, আর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, আর বড় বড় মার্কেট তৈরি করবে। লোকের কাছে নিজের পয়সা, নিজের আভিজাত্যকে প্রকাশ করবে, অথচ তারা মসজিদে আসবে, তারা হবে সুদখোর নামাজি। সাহাবীরা কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুগ বড় খতরনাক যুগ হবে। আমার মুসলমান ভাই, নামাজ পড়বেন, নামাজটা যেন নামাজের মতো হয়। পাইকিরি নামাজ পড়বেন না। আমাদের দেশের অনেক লোক পাইকিরি নামাজ পড়ে। পাইকিরি নামাজ মানে কি? বাজারে দোকান আছে, মসজিদে আজান হয়েছে, আজান হওয়ার পরে দোকান চালিয়ে যাচ্ছে, ঠিক যখন তাকবীর দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন তাড়াতাড়ি ছুটে এসে আল্লাহ, আর মনে পড়ছে না দোকানের ক্যাশ বাস্কতে চাবি লাগাইছি না লাগাইনি। নামাজে দাঁড়িয়ে টাকা গুনছে, তালা গুনছে। নামাজটা কত সুন্দর হবে। হাজি সাহেব আমার পাশে বসে আছে, জিজ্ঞেস করুন, মক্কা মদিনায় আজান হওয়ার আগে মুসল্লিরা মসজিদে প্রবেশ করে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক বলেছি না হাজি সাহেব? যারা গেছে তারা জানে, দোকান খোলা পড়ে থাকে, আজান হলে সবাই মসজিদে চলে এলো নামাজের জন্যে। তা বলে আপনারা দোকান খুলে মসজিদে যাবেন না, ঘুরে এসে দেখবেন দুটি চানাচুরও নেই, সব নিয়ে পালিয়ে গেছে। কেন? ওখানে আর এখানে বহুত পার্থক্য আছে, ফারাক আছে, ইমানের মজবুতির ফারাক আছে। আমার মুসলমান ভাই, কেন? তারা কিসের ওপরে আমল করলো? আল্লাহর কোরআনের ওপরে, নবীজির আদর্শের ওপরে আমল করলো। যদি বলেন কি বলছে? যারা ব্যবসায়ী আছেন, যারা চাষিবাসী আছেন, তারা শুনেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, হে ইমানদার ব্যক্তিরা, যখন তোমাদিকে জুম্মার জন্য ডাক দেওয়া হয়, তোমরা সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করো। ডাক দেওয়া মাত্র, আজান হওয়া মাত্র সব বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য, খেতি বাড়ি, আর চলে এসো আল্লাহর ঘরে কল্যাণের জন্য। আজান হওয়া মাত্র দোকান বন্ধ করো আর মসজিদে চলে যাও। উজু করে আগে থেকে রেডি হয়ে যাও, মসজিদের ভেতরে গিয়ে। আমার মুসলমান ভাই, এটার ওপরে সৌদি আরব, ইয়ামান, কাতার, কুয়েত, ইরান, ইরাক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মিশর সবাই আমল করলো। ভারতের লোকরা বললে নামাজ না দাঁড়ালে তার আগে যাওয়া যাবে না। যেমন আমাদের দেশে মসজিদের থেকে জানাজার নামাজে ভিড় বেশি হয়, হয় না? হয় না? কথা বলে জানাজার নামাজ পড়বে, জোহরের নামাজের পরে জানাজা আছে। কিছু হজরত আছে, তারা উজু করে মসজিদের বাইরে বসে থাকে, ফরজ পড়বে না কিন্তু জানাজা পড়বে। আচ্ছা, কেউ যদি জানাজা ছেড়ে দেয়, গুনাহ আছে? গুনাহ নাই। কেউ যদি ফরজ নামাজ ছেড়ে দেয়, গুনায়ে কবিরা। জেনে রেখে দিবেন, ফরজ ইবাদত ছেড়েছে,
মানুষের, আমাদের দেশের লোকের বুঝার এটাই ভুল। নামাজ কেমন পড়বেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সম্পর্কে বললেন, কাদাফলাহাল মুমিনুন, যারা মুমিন হবে তাদের 1 নম্বর চরিত্র হবে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়ে নম্রতার সঙ্গে নামাজ পড়ে, বিনয়ের সঙ্গে নামাজ পড়ে, খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে, নম্র বিনয়ীভাবে নামাজ আদায় করবে। 5 মিনিটের নামাজে 10 মিনিট খরচ করবেন। আমাদের দেশে 40 মিনিটে তারাবি শেষ হয়ে যায়, হয় না? হয় না? এটা হাফেজদের দোষ নয়, কওমের দোষ, মুসলমান জাতির সমাজের দোষ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে হিফাজত করুক, বলুন আমিন। আল্লাহ হিফাজত করুক, আল্লাহ ইখলাসের সঙ্গে নামাজ পড়ার তৌফিক দান করুক। ফাইন্নাহু ইয়ারাক, তোমরা যখন আল্লাহর কাছে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন, এটা তোমরা মনে মনে করবে। আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। ফাইন্নাহু ইয়ারা, তবে তোমার নামাজের মধ্যে ধ্যান থাকবে। আজকে অনেক মানুষ বলে আমার নামাজের মধ্যে ধ্যান থাকে না, তার কারণ হচ্ছে তুমি খুশু খুজু আনতে পারোনি, আল্লাহর প্রতি নিজেকে আত্মসমর্পণ করতে পারোনি। সবাই করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপর চলুন 3 নম্বর, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ যে রিজক দান করেছি সেখান থেকে তারা ব্যয় করবে। আমি আল্লাহ যে রিজক দান করেছি সেখান থেকে তারা যেন ব্যয় করে। হালাল মালকে হারাম জায়গায় ইস্তেমাল করবেন না। মানুষ হালাল টাকা রোজগার করে, আম বিক্রি করে 5 লক্ষ টাকা লাভ করেছেন, আপনি দেখলেন 5 লক্ষ টাকা রেখে লাভ নাই, সুদের ওপরে ছড়িয়ে দে, মাসে 20,000 করে পাবো, সংসার চলবে, 5 লাখের 5 লাখও চলে যায়। হালাল মালকে হারাম জায়গায় ইস্তেমাল করা, আপনি হারামে পরিবর্তন করছেন সেটার দ্বারা। ইসলাম এটাকে অনুচিত বলেছে, শরীয়ত সম্মত হারাম বলেছে। আমার মুসলমান ভাই, চলুন আপনি সবাই নিয়ত করলেন হালাল খাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর ওপরে ভরসা করুন, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, দুঃখ কষ্ট, হায়াত মত, সবের মালিক সকলে বলুন কে? আল্লাহ। অনেকজন আমাদের দেশের লোক আছে পেরেশান হয়ে যায়, ব্যবসা যদি একটু মন্দা যায়, ব্যবসা যদি একটু খারাপ যায়, সঙ্গে সঙ্গে আমাদের কাছে হাজির হয়, হুজুর ব্যবসা খারাপ যাচ্ছে, ব্যবসার হাল খারাপ, হুজুর তাবিজ দেন যেন আমার ব্যবসায় একটা বরকত হয়। আপনাকে দেখিয়ে দেবো মালদা টাউনে, মুর্শিদাবাদে চলুন, কত দোকানি এত বড় বড় তাবিজ টাঙ্গি রেখেছে। কি ব্যাপার এটা? বলে হুজুর বরকতের তাবিজ। যদি তাবিজে তোমার দোকানে বরকত হয় তাহলে সব থেকে বড় লোক কে আগে হবে? হুজুর হবে না? হবে না? আমি তাবিজ দিচ্ছি, বরকতের তাবিজ তো আমার কাছে, মার তাবিজ আর দোকানগুলো টেনেলে, দোকানগুলো তো সব হুজুরদের হবে, তোমাদের হতে যাবে কেন? কিন্তু মানুষের বুঝার ভুল। আপনি কি করবেন? আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আমার বিশ্বনবী, আমি কখনোই আমার বান্দার মালের ক্ষতি করি, কখনো জানের, কখনো খেতিবাড়ির, কখনো ব্যবসা বাণিজ্যর, আমি আল্লাহ পরীক্ষা করি। ওয়া বাশশিরিস সাবিরিন, কারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। সবাই সবর করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার ব্যবসা একটু মন্দ যাচ্ছে, আল্লাহকে বলুন, আল্লাহ তুমি আমার ব্যবসাতে বরকত দাও, তুমি আমার রুজিতে বরকত দাও। আল্লাহর কাছে কেউ সম্পদের দোয়া করবেন না, আল্লাহর কাছে দোয়া করবেন, ওগো আল্লাহ তুমি আমাকে ইজ্জতের রুজি দান করো, হালাল রুজি দান করো, মালের নয়। আল্লাহর কাছে দোয়া করবেন, ওগো আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত আমাদিকে ইজ্জতের রুজি দাও, হালাল রুজি দান করো। যারা মাল সম্পদের দোয়া করে তাদের মতো মূর্খ পৃথিবীতে কেউ নেই। যদি বলেন হুজুর কেন?
বুখারী শরীফের রওয়ায়েতে এসেছে, আমার নবীজি বলছেন, ওরে সাহাবীরা শুনে নাও, কিয়ামতের দিনে যারা মালদার মুমিন হবে, কোটিপতি মুমিন হবে, তাদের থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি গরিব, খেটে খান, চাষবাস করে খান, আপনি 500 বছর আগে একটা বড় লোকের থেকে 500 বছর আগে জান্নাতে যাবেন। কেন বললাম? কিয়ামতের দিনটা বড় খতরনাক দিন হবে, বড় ডেঞ্জার দিন হবে। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। হে আমার নবী, কিয়ামতের দিনটা সেদিনের কথা বলো যেদিনে মানুষ বলবে, আমরা তো দুনিয়াতে কিয়ামতের পরিপ্রেক্ষিতে এক সকাল এবং এক সন্ধ্যা অতিক্রম করেছি, তার বেশি আমরা থাকিনি। কিয়ামতের একটা দিন দুনিয়ার 50,000 বৎসরের সমতুল্য হবে। কিয়ামতের ময়দানটা বড় ডেঞ্জার হবে। তাই সবাই নিয়ত করলেন, আজ থেকে আল্লাহর উপরে বিশ্বাস আনবো ইনশাআল্লাহ। রুজির মালিক সকলে বলুন কে? রুজির মালিক আল্লাহ। যার কারণে আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। হে আমার নবী বলে দাও, হে আমার বান্দারা, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না। যারা পেটের সন্তানকে কতল করে, কি করে মানুষ করব, কি করে খাওয়াবো, সেই মায়েরা শুনে যান। সেই বাপেরা যারা ভাবছেন আমি ওষুধ ইঞ্জেকশন দিয়ে আমার বাচ্চাকে নষ্ট করেছি, নদ নালা নালি পায়খানা চেম্বারে পৌঁছে গেছে রক্ত পানি হয়ে, এরপরে পৃথিবীর আমার বাবা জানে না, মা জানে না, প্রতিবেশী জানে না, আমি একমাত্র আমার বাচ্চাকে গোপনে ধ্বংস করেছি, গোপনে হত্যা করেছি। আমার ভাইয়েরা শুনেলেন, আল্লাহর কসম করে বলছি, যারা মনে করছেন পৃথিবীর কেউ দেখতে পায়নি, সূরা আল ইমরান 1ম পৃষ্ঠা আমার আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। আমি আল্লাহ সব খবর রাখি। কোরআনে অপর জায়গায় আছে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবজুরা আমামা ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। হে আমার বিশ্ব নবী বলো, ফাইদা লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কসম খাচ্ছি কিয়ামতের দিনের, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার যারা মনে মনে ভাবে মরে যাওয়ার পরে আমরা মাটির সাথে মিশে যাই, ছাই হয়ে উড়ে যাই, আল্লাহ কেমন করে আমাদিকে একত্রিত করবেন। পয়েন্টটা দেখি। আমার মুসলমান ভাই, আমাকে সেদিন একজন প্রশ্ন করেছে যে হুজুর, আমাদের দেশে হিন্দু ভাইদিকে পুড়িয়ে দেওয়া হয়, হয় না? হয় না? পুরানো হয় না? তাইলে ছাই হয়ে গেল, তাদের আযাব কি করে হবে? বিসমিল্লাহ। দ্বিতীয় নম্বর, তাদেরকে বুঝিয়েছি, তারা তো ছাই হয়ে উড়ে যায় পুড়িয়ে দেওয়ার পরে, আর আমাদের মুসলমানরা মাটির সাথে মিশে যায়, যায় না? যায় না? মিশে যায়। সেইখানে থাকে কোনটা? শুধুমাত্র রূহ। আর আমাদের জীবনে কিয়ামত পর্যন্ত 3টে জীবন অতিবাহিত হবে। দুনিয়া, দুনিয়ার পরে মাটি, কবরের জগৎ একটা, 3য় নম্বর কিয়ামত, জান্নাত আর জাহান্নামের জগৎ। এই 3টে জগৎ আপনি পাবেন। শেষ জগৎটা হচ্ছে আবাদান আবাদা। কিয়ামতের সকাল পর্যন্ত জগৎ হচ্ছে কবরের জগৎ, দুনিয়ার পরে। সেখানে আল্লাহ তাআলা তার রুহের আযাব দেয়। আমাদের যে জানটা আছে, রুহটা, তার আযাব হয়, শরীরটা লয়। শরীরটা কিরকম আযাব হবে? আল্লাহর দিয়া শরীর কবরে আলাদা থাকবে, সেটা আপনার আমার পক্ষে দেখা সম্ভব নয়। হাদিসে এসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটা একমাত্র প্রাণীরা দেখতে পায়। দেখবেন মাঝে মাঝে কবরস্থানে গরু ঢুকে গেলে সে হঠাৎ ছুটে চলে আসে, ভয়ে বেরিয়ে আসে। কুকুররা, বিড়ালরা, এই ধরনের প্রাণীরা দেখতে পায়। আমার মুসলমান ভাই,
একটু চা ঢালেন, কম একটু নেব। বিসমিল্লাহ বলে সব খাবো না, একটু দিলি ইঞ্জিন এমনি গরম আছে। একবার দরুদ শরীফ পড়ুন সবাই মহব্বতের সঙ্গে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। যারা মনে মনে ভাবছেন আমার বাচ্চা রক্ত পানি হয়ে পায়খানা চেম্বারে নেমে গেছে, ওষুধ ইঞ্জেকশন দিয়ে গলিয়ে নেমেছি, আল্লাহর কসম আল্লাহ ওই বাচ্চাগুলোকে পুনরায় দাঁড় করাবেন কিয়ামতের দিনে। তারা আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, এই পাপিষ্ট মা বাপ যারা আমাকে মায়ের পেটে হত্যা করেছে, আমি বলছি শুনে নাও, তুমি যে মলবিকে ধরবে ধরো, আর যাকে দিয়ে দোয়া করাবে করাও, আমার আল্লাহ ক্ষমা না করলে তুমি সেদিনে জাহান্নামে যাবে। তাই তোমরা দরিদ্রতার ভয়ে কেউ নিজেদের আওলাদকে কতল করো না। আমি দেখছিলাম কিছুদিন আগে আমাদের দেশের একজন হিন্দু মা, আল্লাহ তাকে হিদায়ত দেখ, দোয়া করি, से मीडिया सामने बोलचे मुसलमान 10-10 बच्चे लेते हैं, 5-5 बच्चे लेते हैं, तो सरकार रोजी रोटी कहाँ से देगी, मकान कहाँ से देगा इतने बच्चे लेने से। आमी तो ताके उत्तर दिएची, मेरे बहन सबसे पहले तो तुम्हारा भगवान पे तुम्हारा विश्वास नहीं है, लेकिन हम हमारे अल्लाह पे विश्वास करते हैं कि खिलाने वाला जात कौन है, सब बोलूं अल्लाह। हम ये विश्वास करते हैं, तुम नहीं करते अपनी खान, तुम नहीं करते, लेकिन हम विश्वास रखते हैं हमारे अल्लाह पे। শুনেলেন আমাদের দেশের আরএসএসের প্রধান মহান ভাগবত জি दिल्लीर একটা প্রোগ্রামে বলেছে, ज़्यादा खाना खाना और ज़्यादा बच्चा पैदा करना जानवर का काम है। কেদিকে টার্গেট করে বলেছে মুসলমানকে? আমার উত্তর আছে, রবীন্দ্রনাথ ঠাকুর बापेर 9 नंबर संतान, भाई बोन मिलिए 14 नंबर। महान भगवत जी जरा ये तो बताइए, इतने बड़े शख्सियत को आप क्या कहेंगे, उसके माँ बाप कौन है, उसको आप क्या कहेंगे? जिसका 14 ठो औलाद है, मुसलमान 5 बच्चा ले, मोदी जी तो अपने बाप के 5 नंबर औलाद है, 5 भाई है मोदी जी, तो आप मोदी जी के माँ बाप को क्या कहेंगे? बड़ी सोचने की ताज्जुब की बात है। मुसलमान 5 बच्चा ले तो इसमें गलती है। बोले मुसलमान 5-5 बच्चे लेते, अबे हम गाय का गोश्त खाते हैं, हमारा हो जाता है, लेकिन तुम्हारा होएगा नहीं। যেমন যোগী जी আপনাদের মালদায় এসে বলে গিয়েছিলেন, अगर हम सत्ते में आए तो बंगाल में 24 घंटा के अंदर गाय काटना बंद कर देंगे, क्योंकि गाय हमारा माता है। प्रॉब्लम तो एक जगह है, अगर गाय माता है तो साढ़ बाप क्यों नहीं बनता? और सब থেকে বড় প্রবলেম, গাই যদি মাতা হয় তার বাছুর হয় না, হয় না বাচ্চা, বাচ্চা হয়, তার যখন আবার সেই বাচ্চাটার যখন বাচ্চা হয় তো ওকে নানি বলি না কেন, সবাই মা হলে যে বাপের ক্যারেক্টার খারাপ হয়ে যাবে। কেউ যদি বউকে বলে তোকে এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা করে মারবে না, মারবে না, বউকে মা বলা যাবে? तो सबाई यदि माँ है तोर बापेर कैरेक्टर की होबे? कष्टेर विषय। और हमारे अल्लाह ने हमारे लिए हलाल बनाया, खाओ गाय का गोश्त खाओ, कोई हर्ज नहीं। बड़ो कष्टेर विषय, भारतवर्षे पृथिवीर एखन द्वितीय नम्बरे आछे गोश रप्तानीते, गरुर गोश रप्तानीते पृथिवीते द्वितीय नम्बर। 7टा बड़ो बड़ो बीफेर फैक्टरि आछे, तार मध्य 5टा खाली आरएसएस एर लोकेर, बीजेपीर नेतादेर 5टा। आमी आपनादेरके तथ्य दिए गेलाम। यूपीते खुद आछे एकटा, पुनेते आछे, गोवाय आछे, दिल्लीते आछे। अरे जरा बोलছে हम गोरक्षक बाहिनी हैं, अबे उधर जाके कंपनियों को तोड़ो, तुम्हारा नेता को मारो जूते से, साला इतना इतना गाय काट देते हो, स्पॉट होके चला जाता है देश विदेश में। बड़ो कष्टेर विषय।
যারা বলছে बंगाल में गाय काटना बंद कर देंगे, আপনি আমার সঙ্গে চলুন, গুজরাটে গরুর গোশত পাওয়া যায়, মুম্বাইয়ে গরুর গোশত পাওয়া যায়, দিল্লিতে গরুর গোশত পাওয়া যায়, ইউপিতে গরুর গোশত পাওয়া যায়। কারা বিক্রি করে? লাইসেন্সধারী দোকান আছে। আর যদি गाय काटना बंद हो जाए, असुविधा কি আছে? गाय काटना बंद कर दो, हम इतना बकरी खाएंगे तुम सूंघ भी नहीं पाओगे। ঠিক কি না কথা বলে? ছাগলের গোশত খাবো, অসুবিধা কিচ্ছু নাই। 700 টাকা কেজি আছে, 1500 করে দেবো, এত খাবো, তখন তুই শুনতে পাবি না। কষ্টের বিষয়, বড় দুঃখের বিষয়, এগুলো ব্রেনের বিবেকের দোষ। শুনেলেন? যারা বলছে একটার বেশি বাচ্চা লিয়া যাবে না, দুটোর বেশি বাচ্চা লিয়া যাবে না, এই ভাবনা, এই সোচ যদি আমাদের পূর্বপুরুষ যারা বাপ দাদু ছিল তারা নিয়ে নিত, তো আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদিজি আপনিও হতেন না, আর যোগীজি আপনিও মুখ্যমন্ত্রী হতেন না। যদি এই সোচটা, এই ভাবনাটা আমাদের বাপ দাদুরা নিয়ে ফেলতো, আমরা দুনিয়ার মুখ দেখতাম না। ঠিক কি না কথা বলেন? হ্যাঁ। এরপর যদি বলেন এত জায়গা পপুলেশন বাড়ছে, কি করে হবে? যদি এরকমই ঝামেলা হয়, পরমাণু বোমা আছে, 2-3টে রাজ্যে মেরে দে, খানিক মাল মরে যা। আল্লাহর কসম করে বলছি, গোটা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যত আসবে, সকলের জন্য আমার আল্লাহ জায়গা করে রেখেছে। সকলে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য বেঈমানি করো না, কুফরি করো না, ইসলামকে বুঝো। রুজির মালিক সকলে আজ থেকে বিশ্বাস করবো কাকে? সকলে জোরে বলুন আল্লাহকে। আপনি এটা মাথায় রাখবেন। তৃতীয় নম্বর হয়ে গেল। চতুর্থ নম্বর, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, আমি যতগুলো নবী পয়গম্বর রসুল পাঠিয়েছি, এদেরকে জানো এরা নবী বলে বিশ্বাস করে। সবাই করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা যেন পরকালের ওপরে দৃঢ় বিশ্বাস রাখে। এরপর আমার আল্লাহ পরের আয়াতে বললেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। হে আমার বিশ্ব নবী, আমার এই 5টা কথার ওপরে যারা বিশ্বাস করবে, আমল করবে, তারা একমাত্র হিদায়েতের ওপরে আছে, তারা একমাত্র কামিয়াব। এরপরে আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে আমার নবী, তুমি যত দাওয়াত দিবে দাও, যত বুঝাবে বুঝাও, যত কোরআন শোনাবে শুনিয়ে দাও, কিন্তু যারা বেঈমান কাফের নেমক হারাম হবে, যারা মানার নয়, তারা কখনো মেনে নিবে না। আমার নবী বিশ্ব নবী কেঁদেছেন, ওগো আল্লাহ, কেন তারা আমার কথা, আপনার কথা মানবে না? আমার নবীজিকে আল্লাহ বললেন, শুনে নাও, কেন তারা আপনার কথায় আমার কথা মানবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কুলুব মানে হচ্ছে হৃদয়টা, তাদের হৃদয়েতে তালা মারা গেছে, কোন রকমের দিনের কথা তাদের দিলেতে প্রবেশ করবে না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, হে আমার নবী বলে দাও, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, আর তাদের কানেতে মোহর মারা গেছে, যত ডাক দিবে দাও, কিন্তু তাদের কানেতে আমার কথা পৌঁছাবে না। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখেতে পর্দা পড়েছে, লজ্জা শরমের মাথা খেয়েছে, তারা কখনোই আমার দিনেতে ফিরবে না। হে নবী বলে দাও, ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্যই আমি আল্লাহ পরকালে কঠোর শাস্তি রেখেছি, আমার কাছ থেকে রিহাই পাবে না। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, যারা মনে মনে ভাবছেন এই মৌলবীরা এরা হচ্ছে আল্লাহর ওলি, অবশ্যই মৌলবীরা আল্লাহর ওলি যদি ভাবেন, আমার মতো 100টা মৌলবী কিয়ামতের দিনে ধরা পড়বে, 100টা হুজুর ধরা পড়বে, রিহাই পাবে না। ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো। অনেকজন মনে মনে ভাবছে কোন মৌলবীর কথা শুনবো, এটার না ওটার, ই ভালো না ও ভালো। তারা শুনে যান। আপনারা সকালবেলায় বাজার করেন না, হাট করেন না, বাজার করেন? আচ্ছা, কানা বেগুন কেউ কিনে? কেউ কিনবে না, দেখে কিনবে। কেউ যদি কানা বেগুন নিয়ে ঘরে যায়, তার বউ বলবে তুমি কানা নাকি গো? পচা টমাটোরটা কিনবেন না।
পচা বেগুনটা কিনবেন না, পচা মাছটা কিনবেন না, আপনি বেছে বেছে নিবেন, ভালোটা নিবেন, দেখে শুনে নিবেন। আপনার বিবেক যখন বলছে কানা বেগুন চলবে না, আপনার বিবেক যখন বলছে পচা টমাটো চলবে না, তো আপনার বিবেকের দ্বারা বুঝতে পারবেন না কোন মলবিটা পচা আর কোন মলবিটা ভালো, বিবেক বলে দিবে। চলুন কোরআন কি বলছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমাদের মধ্যে কিছু এমন মৌলবি থাকবে, হুজুর থাকবে, যারা নিজেদের পেট চালাবার জন্য আমার আয়াতকে গোপন করবে, আমার আয়াতকে লুকিয়ে দেবে। সেই সমস্ত মৌলবিরা নিজেদের পেটেতে খাবার নয়, তারা আগুন ছাড়ায় আর কিছু ভরে না। আমি আল্লাহ কিয়ামতের দিনে তাদেরকে কঠিন আযাবে মুবতালা করব। সেদিনে 24 পরগনা থেকে একটা লোক ফোন করে বলছে, হুজুর যতগুলো দল আছে সব মৌলবিদিকে দাওয়াত দিই, আমি আমার বাড়িতে দাওয়াত দিতে চাই। কেন? সবাইকে বসিয়ে মিটমাট করে দেবো, আমরা যেন এক হয়ে যাই, একটা দল হয়ে যায়। আমি বললাম তাহলে নবীজির হাদিসে মিথ্যা হবে। আমার নবীজি বলেছেন আমার উম্মতরা 73টা দলে বিভক্ত হয়ে পড়বে, আর আমার আল্লাহ কোরআনে বলেছেন কিয়ামতের দিনে মানুষকে আমি 3টে দলে বিভক্ত করব। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, আল্লাহর ডান দিক, আল্লাহর বাঁ দিক আর আল্লাহর সামনের দিক। যারা মনে মনে ভাবছেন আল্লাহ আমাদের কেমন করে হিসেব নেবেন, আল্লাহর কসম আমার আল্লাহর জন্য এতটা সহজ। কতটা সহজ শুনেলেন? আল্লাহ কোরআনে বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। প্রত্যেকটা নারী পুরুষের কাছে 2জন করে ফেরেশতা নিযুক্ত করা হয়েছে। কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লিখে রাখে, তাদেরকে আরবিতে কাতিব বলা হয়। তোমাদের ভালো মন্দগুলো টাইপ করে করে লিপিবদ্ধ করে রাখবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোরআনে অপর জায়গায় বললেন আমি আমার বান্দাদিকে দাঁড় করাবো, তাদের হাতেতে আমলনামা দেওয়া হবে। কোরআন নকল করছে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তাদের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেওয়া হবে, আর আল্লাহ বলবেন এরপরে তোমরা নিজেরা বলো তোমরা কি কাজ করেছো, কোন জায়গায় কত সেকেন্ডে কত মিনিটে কোন পাপ করেছো, কোন নেকির কাজ করেছো, তোমরা নিজের মুখেতে নিজের হিসেব দাও। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যারা হিদায়াত প্রাপ্ত হয়েছে তারা নিজের জন্যই হয়েছে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে আমার বিশ্ব নবী বলো, আর যারা পদভ্রষ্ট হয়েছে তারা নিজের জন্যই পদভ্রষ্ট হয়েছে, তাদের জন্য কিয়ামতের দিনে কোনো রাখওয়ালা থাকবে না। যারা মনে মনে ভাবছেন আমরা নামাজ পড়ি বা না পড়ি, রোজা রাখি বা না রাখি, আল্লাহকে ডাকি বা না ডাকি, দিনের কাজ করি বা না করি, অবশ্যই মৌলবীরা আছে, হুজুররা আছে, দোয়া করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তাদের জন্য 5টা দৃষ্টান্ত দেব, নবী পয়গম্বরের দৃষ্টান্ত আমার আল্লাহ দিয়েছেন। 1 নম্বর হচ্ছে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদে মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তিনাকে নিষেধ করেছেন। হিদায়াতের দপ্তরটা আমার হাতে, তাই ওগো আমার নবী তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি হিদায়াত দিতে পারো না। নবী হাউ হাউ করে কেঁদেছেন। নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যর্থ হলেন, চাচার জন্য দোয়া করাতে আল্লাহ নিষেধ করে দিলেন। নবীজি যদি দোয়া করতে না পায়, ব্যর্থ হয়, আমার মতো ফুটো মৌলবি তোমার মতো বদ্দিনকে জান্নাতে কি করে নিয়ে যাব? আমার মতো ফুটো হুজুর তোমাকে জান্নাতে কি করে নিয়ে যাবে? 1 নম্বর গেল। 3য় নম্বর চলুন, তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ খলিলুল্লাহ লাকাব দিয়েছেন।
রিওয়ায়েতে আছে ইব্রাহিম নবী কিয়ামতের দিনে কাঁদবেন, ওগো আল্লাহ তুমি আমার আব্বা জানের জন্য একটু আবেদন করতে চাই। কোরআনে আছে ইব্রাহিম নবী যখন আব্বা জান মারা গেলেন তখন দোয়া করছেন, আল্লাহ নিষেধ করলেন যে আমার দুশমন, যে তোমার আল্লাহর দুশমন, যে আল্লাহর রসুলের দুশমন, তার জন্য তুমি দোয়া করতে পাবে না। ইব্রাহিম নবী কিয়ামতের দিনে আল্লাহর কাছে হাত তুলবেন, ওগো আল্লাহ আমি আমার আব্বা জানের জন্য একটুকু নিবেদন করতে চাই। আল্লাহ বলবেন, ওরে আমার ইব্রাহিম সেদিনের কথা স্মরণ করো যেদিনে তোমাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, তোমার আব্বা জান বেঈমান কাফেরের দলে দাঁড়িয়েছে। ইব্রাহিম নবীর বাপের চোখে পানি, ইব্রাহিম নবীর চোখে পানি। ইব্রাহিম নবীর আব্বাজান বলছে, ওরে আমার পুত্র ইব্রাহিম তুমি আমাদের দেবদেবীগুলোকে মেনে নাও, অবশ্যই আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ নবীজিকে বললেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। হে আমার নবী ইব্রাহিম হচ্ছে একজন আমার সত্যবাদী নবী, তার কথা মানুষের কাছে বলো। যারা আল্লাহকে বাদ দিয়ে অপরকে রব সৃষ্টি করে, যারা আল্লাহকে বাদ দিয়ে অপরকে মাবুদ মনে করে, তাদেরকে শুনিয়ে দাও। আমার ইব্রাহিম আব্বাজানকে দাওয়াত দিলেন, ইসকালা লিয়াবিহি আবাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান আপনি কাদের উপাসনা করছেন? যারা হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, যাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই। इब्राहिम नबीर बाप बोले अगर और एक मर्तबा हमारे माबूदों के बारे में ऐसे कहा तो तुमको पत्थर से मर्डर कर दिया जाएगा। इब्राहिम नबी अल्लाहर काछे कांदलेन, अल्लाह बोललेन तुमी बार बार अनुरोध करो। इब्राहिम नबीर चोखे पानी। जखन इब्राहिम नबी के आगुनेते निक्षेप करा होबे, इब्राहिम नबीर आब्बाजान बोलछे आमादेर देवदेवीगुलोके मेने नाओ, आमी आल्लाहर काछे अवश्य नमरुद के बोलबो तुम्हें छेड़े दिबे। इब्राहिम नबी बोलें ओगो आब्बाजान आल्लाहर कसम करे बोलছি আমার চোখের পানি তোমার নমরুদের আগুনের ভয়ে নয়, আল্লাহর ভয়ে। আমি খালি চিন্তা করছি কিয়ামতের দিনে আল্লাহ আপনার সঙ্গে কি আচরণ করবে। ইব্রাহিম নবী যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছে তখন ইব্রাহিম নবী বললেন ওগো আল্লাহ তুমি ছাড়া আমার কোনো উপায় নাই। আল্লাহ আগুনকে হুকুম জারি করলেন কুল্লা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য। আল্লাহর কসম করে বলছি রিওয়ায়েতে আছে আগুন ইব্রাহিম নবীর একটা পশমকে জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পশমকে জ্বালাতে পারেনি আগুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের দিনে দাঁড়াবেন, আল্লাহ বলবেন তোমার আব্বা জানের জন্য তোমার দোয়াকে কবুল করা হবে না। ইব্রাহিম নবী ব্যর্থ হবেন কিয়ামতের দিনে, কোরআনে আছে চোখের পানি ফেলাবেন। এরপরে আপনি কি করে বলছেন আমার মতো ফুটো মৌলবি জীবনে নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, তাকওয়া নাই, পরহেজগারি নাই, তাকে আমি দোয়া করে জান্নাতে দেব, আল্লাহ আমাকে ছেড়ে দেবে। দুজন নবী চলে গেলেন। এরপরে তৃতীয় নম্বর আর চতুর্থ নম্বর দুজন নবী এই দৃষ্টান্ত আল্লাহ বললেন আমি দৃষ্টান্ত দিচ্ছি পৃথিবীর ওই সমস্ত রমণীদের জন্য। এরপরে আমার মায়েরা বোনেরা শোনো, যারা মনে মনে ভাবে যে মায়েরা বোনেরা আমার স্বামী আলেম বেড়া পার করাবে, আমার বাপ আলেম বেড়া পার করাবে, আমার 14 পুরুষ হাজি আছে বেড়া পার করাবে, আমার বাপ অমুক বড় মৌলবি, আমার অমুক হুজুরের মুরিদ হয়েছি, অমুক হুজুর আছে আমাকে জান্নাতে দেবে, তারা কান খুলে শুনে যাও। কুরআন নকল করছে দারাবাল্লাহু মাতালাল লিল্লাযিনা কাফারু ইমরাতা নূহি ওয়া ইমরাতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়ানহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আজম নবী হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। নবীরা চুপ করে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ কোরআনের লাকির টেনে দিয়েছেন এই দুজন নবীর বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। ফিরাউনের বিবি আসিয়া জান্নাতে যাবেন এবং তার স্বামী ফিরাউন চিরদিনের জন্য জাহান্নামী। কোরআন পৃথিবীর কেউ তাদেরকে জান্নাতে পাঠাতে পারবে না। চারজন নবী হয়ে গেলেন। এরপরে পঞ্চম নম্বর
তিনি হচ্ছেন হযরতে ঈসা মসিহ। বিনা বাপে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, বহুত বড় নিশানা। অনেকজন মনে করে না, দুটো বেটা হলে, তিনটে বেটা হলে চায়ের দোকানে বলে এই আমি হচ্ছি বাপের বেটা, তিনটে বেটা পয়দা করেছি। এই ফুটানি অন্য জায়গায় করবে, তোমার কিছুই কৃতিত্ব নাই। হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমার সমাজে তোমার কোনো অস্তিত্বই ছিল না। আমি আল্লাহ আমার কৃপায় পাঠিয়েছি তোমাদিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ায় তোমার মায়ের গর্ভে পাঠিয়েছি। আমি যদি সন্তান দেব ইচ্ছা করি, বাপের উপর প্রয়োজন লাগবে না। তার দৃষ্টান্ত হচ্ছে হযরতে ঈসা মসিহ।